ও মা গো! দাও, ভালো করে হাত পুড়িয়ে দাও, জানো আর ওই হাত দিয়ে কোনো দিনও টাকা না ধরতে পারে। এই ছাড়ো 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 ছাড়ো। কি ব্যাপার, তোর মা কি এমন অপরাধ করেছে তাই এইভাবে হাত পুড়ে দিয়েছিস? তোরা মানুষ হাত পুড়ে দেবো না তো কি করবো? প্রতিদিন আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করবে আর আমি ছেড়ে দিবো? এবার বাড়ি থেকে তাড়াতে পারলে হয়, আপদ সম্পূর্ণভাবে বিদেয়। ওগো তুমি বিশ্বাস করো, আমি টাকা চুরি করিনি। চুপ করো। চুরি করে আবার বড় বড় কথা। চুপ কর। আমি সব বুঝতে পেরেছি, তোর মা চোর, সত্যি চোর, চুরি করে অনেক বড় অপরাধ করেছে। এর অনেক বড় শাস্তি হওয়ার দরকার। বল, তোরা কি শাস্তি দিতে চাস? খুন্তি দিয়ে ছাকা দিয়ে তোদের কি আশা মেটে নেই? বল কি চাস? তার চেয়ে এক বোতল বিষ এনে দে, দুজনে খেয়ে মরে। মা! এই, তুই টাকা কোথায় পেলি? কেন, আব্বুজির মানি ব্যাগ থেকে নিয়ে গেলাম। চুপ কর, বড় বড় কথা হয়েছে, এদিকে আয়। থাক, আর দুঃখের নাটক শুনতে ভাল লাগছে না। আর যদি কোনোদিনও টাকা চুরি হয়েছে শুনেছি, 2 হাত কেটে নেব। এই, ঘরে চলো। আজ আমার মা আসছে, বাজারে গিয়ে দই মিষ্টি মাছ মাংস নিয়ে এসো, আর সব রকম ফল নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। মা, নানি আসছে। কি গো, আজ কি রান্না করব? কি আর রান্না করবে, ঘরে চাল তো আছেই, শুধু ভাত না হয় লবণ পানি দিয়েই খাবো। এই বয়সে ঠিকমতো কাজও করতে পারি না। মাছ মাংস কতদিন হলো খাইনি বলো? ছেলের ইনকামের দুমুঠো ভাত খাওয়া আমাদের কপালে লেখা নেই গো। থালে হাত দিদি, থালে হাত দিদি। মা, উঠ চল তুই। আয় ভাই আয়, ঘরে আয়। কই গো, বাইরে এসো, মা এসেছে, বাইরে এসো তাড়াতাড়ি। মা ভালো আছেন? আসতে কোনো সমস্যা হয়নি তো? না বাবাজি। নানিমা কেমন আছেন? আরে কলিজার টুকরো ছেলে, আমাকে কোনোদিনও একবার আদর করে মা বলে ডাকলি না।
চলো মা, ঘরে চলো। যাও তাড়াতাড়ি, বাজারটা করে নিয়ে এসো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চল। তুহিনা, তুমি কান্না করছো? কই না তো। তুহিনা, হ্যাঁ বলো। তোমার মনে আছে রিয়াজ যখন ছোট ছিল খেতে চাইতো না, তুমি ভাতের থালা নিয়ে পিছু পিছু ছুটে ছুটে বেড়াতে, আই বাবু কে নে। আজ সেই ছেলে বড় হয়ে এক ফুটো ভাত নিয়ে বলে না, এসো বাবা তুমি দুটো খেয়ে নাও, মা তুমি দুটো খেয়ে নাও। আমাদের ছেলে না হয়ে যদি একটা মেয়ে হতো না, তাও তাও কোনোদিন না কোনোদিন আদর করে ভালোবেসে একদিন খেতে তো দিত, এভাবে লাঠি ঝাঁটা ধর মারতো না। তুমি কান্না করো না, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। শোন মা, তোর শাশুড়িকে বেশি লাই দিয়ে মাথায় তুলবি না। আমি তোকে যেইভাবে চলতে বলবো ঠিক সেইভাবেই চলবি। তুমি কোনো চিন্তা করো না মা, তোমার জামাই আমার হাতে। দিনের পর দিন এত অত্যাচার করি, তাও তো বিদায় হয় না আপদগুলো। বিদায় হবেই হবে। শোন, আমি তোকে একটা যুক্তি দিচ্ছি। তোর শাশুড়ি কেন, তোর শাশুড়ির বাপও বাপ বলে পালাবে। কি যুক্তি মা? শোন, তারপর আমি দেখছি। বাহ, আমার মায়ের মাথায় এত বুদ্ধি। মা, আগে খেয়ে নাও, তারপরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, চল। দিদি থাক থাক, আর খেতে পাচ্ছি না। তোদের জন্যই তো এত খাবার বানালাম, তোরা না খেলে কে খাবে? থাক মা থাক, আর দিতে হবে না। মা আর একটু মাংস লেন, দাও গো তাড়াতাড়ি, মাকে দই মিষ্টি করে দাও। কি গো, খেয়ে নাও। আমার খিদে নেই গো। গো, আমার বুকের যন্ত্রণা খুব বেড়েছে, আমাকে হসপিটালে নিয়ে চলো। তুমি একটু বসো, আমি এক্ষুনি টাকার ব্যবস্থা করে আসছি। রিয়াজ, 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 ও গো, শুনছ? রিয়াজ, 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 হ্যাঁ বলো। তুই একটু বাইরে আয়, তোর মায়ের শরীর খুব খারাপ। দেখি তো কি বলছে। না, তুমি যাবে না, বসো। তোর মায়ের বুকের যন্ত্রণাটা খুব বেড়েছে, তুই তাড়াতাড়ি কিছু টাকা দে, তোর মাকে হসপিটাল নিয়ে যেতে হবে। কিছু হয়নি, সব নাটক। তুমি বলো টাকা নেই। এখন টাকা পয়সা নাই, ঘুমাই দাও তো, বকো না কত সব। তুই না
সারা রাত ঠিক মতন ঘুমাতে দেয়নি, এখনো নাটক চলছে। যাও সকালের বাজারটা করে নিয়ে এসো, মাকে আবার খেতে দিতে হবে। কি ব্যাপার, বাড়ির বাইরে এত লোকের হইচই, দেখি তো। তুই না, তুই না, তুই না। কি হয়েছে এখানে? কি হয়েছে? তোর মা মারা গেছে আর তুই এখনো ঘুমিয়ে? মানে মা? মা? এই তুই সর, ছবি না। এবার তো তোদের আপদ বিদায় হয়েছে, এবার তো শান্তি পাচ্ছিস। তোরা দিনের পর দিন যেভাবে অত্যাচার করেছিস, তোরা চুরির বদনাম দিয়েছিস, তোদের ঘরে আর টাকা চুরি হবে না, আর কেউ চুরি করবে না। তোরা শান্তি পেয়ে গেছিস, তোরা শান্তি। তোদের কাছে হসপিটালে যাওয়ার জন্য টাকা চাইতে গেছিলাম, আর আমাকে তোরা কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিস। আর কোনোদিন তোদের কাছে হসপিটালে যাওয়ার জন্য টাকা চাইবো না। তুই সরে যা, তুই আমার চোখের সামনে থেকে সরে যা, সরে যা। এই সর তুই। তোকে খেয়ে না খেয়ে কষ্ট করে মানুষ করেছে, আর তুই সেই মাকে দেখতে পারিস নি? ছি। ও মেঘ না চাইতেই বৃষ্টি, তাহলে আর তাড়াতে হলো না। এই সর। মা, দিদা মারা গিয়েছে। চলো, এখানে সব অপমান করছে, ঘরে চলো। চলো, ছাড়ো আমাকে। দিদা, দিদা, তুমি আমাকে মারলে। সবকিছু তোমার জন্য হয়েছে, তোমার জন্য আমার মা মারা গিয়েছে। তুমি আমার মায়ের উপরে অনেক অত্যাচার করেছো। বাবা জীবন, এখন আমি সব বুঝতে পেরেছি। আপনি এক্ষুনি আপনার মেয়ে খেলি আমার বাড়ি থেকে বেরিয়ে যান, আমি ঠিক ডিভোর্স করে পাঠিয়ে দেবো। না, এমনি যাবে না, এদের একটা বিচার হওয়া দরকার। এই মেয়েটা হচ্ছে নাটের গুরু, ওর আর একটা মেয়ের বাড়িতেও কুরুক্ষেত্র বাঁধে রেখেছে। এ নিজেও খারাপ, মেয়েগুলোকে খারাপ বানিয়ে ভালো ভালো সোনার সংসারগুলোকে নষ্ট করে ছেড়েছে। এই, তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতন ছেলেদের শিক্ষা হওয়া দরকার। চাচাকে বলবো এই বাড়ি বিক্রি করে দিয়ে দান করে দিতে। এই হাট, আমরা তোর মতন ছেলের হাতে মাটি দিতেও দেবো না। দিদা, দিদা। চলেন লাশটাকে দাফন করার ব্যবস্থা করি। হ্যাঁ চলো। দিদা, দিদা। আপনি ওঠেন।
তুই না, তুই না। মা